ক্যান্সার যেন অসময়ের অতিথি। নীরব এই ঘাতক হঠাৎ শরীরে এমন করে বাসা বাঁধে যেন প্রাণনাশ না করে ক্ষান্ত হবে না আর। 4 বছর বয়সী হামিম, দুনিয়ার কিছুই বোঝার বয়স হয়নি তার, অথচ 2.5 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কমের লইয়া পুরা শরীর অবেশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য, দেশে দৈনিক গড়ে 458 জন নতুন করে আক্রান্ত হচ্ছে, আর গড়ে মারা যাচ্ছে 319 জন। বছরে 2 লাখের মধ্যে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ। বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, স্তন ও জরায়ুতে। পুরুষের ক্ষেত্রে খাদ্যনালী আর নারীর স্তন ক্যান্সার সবচেয়ে বেশি, মৃত্যু বেশি খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। 500 শয্যার হাসপাতালে সারা বছরই রোগীর চাপ, যেখানে থেরাপি বা সার্জারির জন্য মাসের পর মাস করতে হয় অপেক্ষা। সরকারও এই হসপিটালগুলো করেছে মানুষের সেবার জন্য, আসলে প্রপারলি মানুষে ওই সুযোগ সুবিধা বা সেবাটা পাইতেছে না। 12টা বেজে গেলে বলে যে আজকে কেমন দেওয়া যাবে না, আমরা তো অনেক দূর দূর থেকে আসি, আমাদের দিয়ে দিলেই তো হয়। আমি আইসি সার্জেট, আমি বাড়ি যাই আসি। হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি অকেজো, বাকি 2টি লিনাক মেশিনে প্রতিদিন 2 শতাধিক রোগীকে সেবা দেওয়া হতো। 1 মাসের বেশি সময় ধরে সে 2টি নষ্ট। যন্ত্র 2টির মেরামত চলছে ধীর গতিতে, কবে নাগাদ ঠিক হবে তাও অনিশ্চিত। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটিও 16 বছর ধরেই অকেজো, বন্ধ সিটি স্ক্যান মেশিন 2টিও। অন্য বিভাগ থেকে ধার করে প্রতিদিন সিটি স্ক্যান হচ্ছে 18 থেকে 20 জনের। কখন এটা চালু দেখেননি? জি না, নষ্ট নতুন আনছে, পরে একদিন মধ্যে কাজ চলছে, একদিন মধ্যে রেডিওথেরাপির মেশিন দিয়ে আমরা কাজ করতেছি, কারণ ওনাদের রেডিওথেরাপি যে মেশিনটা নষ্ট থাকার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। শিগগিরই নতুন 2টি রেডিওথেরাপি মেশিন চালুর সুখবর দিয়ে হাসপাতালের পরিচালক জানালেন, মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে ঢেলে সাজাচ্ছেন তিনি। আমরা 2টা মেশিন নতুন আনছি, অলরেডি সে বসানোর কাজ চলছে। আশা করছি আমরা ফেব্রুয়ারিতে একটা এবং মার্চে একটা চালু করতে পারবো। আর এছাড়া সার্জারি আমাদের যথারীতি চলছে, কেমোথেরাপিও যথারীতি চলছে। বেশিরভাগ ওষুধই সাপ্লাই আছে, সার্জারি বেশিরভাগ ওষুধ সাপ্লাই আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনবল ও যন্ত্রপাতি বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ক্যান্সার রোগীকে সময় মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। লোকবলকে সঠিকভাবে সুবিন্যস্ত করা, এটি আরও পদ সৃষ্টি করা, প্রশাসনিক জটিলতা সততার সাথে সেগুলোকে এড়িয়ে সেটি আশু সমাধান এবং আরও বাজেট বৃদ্ধি করা। দেশের ক্যান্সার রোগীদের একটি বড় অংশের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার সক্ষমতা নেই। তাদের একমাত্র ভরসার জায়গা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। এই হাসপাতাল যদি রোগীদের মানসম্মত সেবা দিতে সক্ষম না হয়, তাহলে এসব রোগীদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।